হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আজকে খুবই মজাদার একটা সহজ রেসিপি নিয়ে চলে আসলাম। মোগলাই রেসিপি নিয়ে আসছি আজকে। আমি শুরুতেই হচ্ছে এখানে ময়দা নিয়ে নিলাম, তার সাথে অল্প একটু লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো, তার সাথে নিয়ে নিলাম হচ্ছে সয়াবিন তেল। আমি এখন এটাকে একটু মেখে নিব। মেখে নেওয়ার পর যখন দেখবেন হাতে একটু মুঠ হয়ে চলে আসছে, তখন হচ্ছে এটার সাথে পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছিলাম। 2 কাপ ময়দায় হচ্ছে 2টা মোগলাই হবে। আর এখানে আমি 2টা পেঁয়াজ, আর একটা বড় পেঁয়াজ, আর 6-7টা কাঁচামরিচ, আর তার সাথে অনেকগুলো ধনিয়া পাতা আমি নিয়ে নিয়েছি। আমি ধনিয়া পাতাটা বরাবরই একটু বেশি খেতে পছন্দ করি দেখে আমি ধনিয়া পাতাটা একটু বেশি করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু কম নিতে পারেন। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করে আমি এখন 2টা ডিম ভেঙে নিব। 2টা মোগলাইয়ের জন্য 2টা ডিমই যথেষ্ট। আপনারা ডিম বেশি খেতে চাইলে আরেকটা ডিম অ্যাড করতে পারেন। আর এই যে এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে মিক্স করে নিব। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে ম্যাগি মশলা ছিল না বাসায়। পাস্তার সাথে যে প্যাকেট মশলাগুলো আসে ওইগুলো আমি পাস্তায় ব্যবহার করি না, যার কারণে হচ্ছে আমি নুডলসে ব্যবহার করলাম। এটা দেওয়ার কারণে মোগলাইটা অনেক বেশি মজা লাগবে খেতে। আর এখানে হচ্ছে আমি আটাগুলো আই মিন রুটিগুলোকে বেলে নিচ্ছি। মোগলাই রুটিগুলোকে একটু বড় করে বেলে নিতে হবে, কারণ হচ্ছে এটা যেহেতু ফোল্ড করতে হবে চারদিক দিয়ে। আর এখানে আমি রাইস ব্রান অয়েল নিয়ে নিলাম। আর যে এখানে দেখেন আমার কিন্তু ধনিয়া পাতার পরিমাণটা অনেক বেশি দিয়েছি, আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন। আর যদি আপনারা ময়দায় ডিরেক্ট ডিম আর পেঁয়াজ মরিচগুলো দিতে পারেন তাহলে বেশি ভালো, কারণ এমনি একটু গড়িয়ে পড়ার চান্সেস থাকে। তো একটু তাড়াহুড়া করে এই কাজটা করতে হবে। তারপরে এই যে আমার এখানে ফোল্ড করা শেষ। আমি এখন একদম গরম গরম তেলে ভেজে দিব। তেলে দেওয়ার পরপরই হচ্ছে তেলটা মিডিয়াম আঁচে রাখতে হবে। খুব বেশি চুলার আঁচ বাড়ানো যাবে না, কারণ হচ্ছে গিয়ে তাহলে কিন্তু একদম উপরটা হয়ে যাবে, ভেতরটা একদমই কাঁচা রয়ে যাবে। একটু সময় নিয়ে আস্তে ধীরে করে ভাজতে হবে। এই যে দেখেন কালার আর টেক্সচার কিন্তু অনেক সুন্দর আসছে। আর এখানে আমি একটু পরোটাগুলোকে রুটিগুলোকে বড় করে নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ রুটিগুলো যতটুকু বড় হবে আপনার হচ্ছে মোগলাইটা তত বেশি ফোল্ড করতে সুবিধা হবে, আপনার জন্য বের হয়ে যাওয়ার চান্সেস কম থাকবে। সো এইখানে দেখেন আমার মোগলাইটা কিন্তু একদম রেডি, একদম ফুল 8 মোর। আমি সেকেন্ড মোগলাইটাও দিয়ে দিলাম এইখানে। তারপর তো এটা হয়ে যাওয়ার পর বিশ্বাস করেন আপনারা ঠিক এত সহজে আমার আধা ঘন্টার 20 মিনিটের মতো লেগেছিল 2টা মোগলাই বানাতে, একদম কাটা থেকে নিয়ে আটা মোথা থেকে নিয়ে শুরু করে সব কিছু রেডি করতে। এখানে আমি 6 পিস করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিসেস করে নেবেন। মোগলাইটা এত বেশি মজা হয়েছিল, এই শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা মোগলাই খাওয়ার মজাই অন্যরকম। আর যথাসাধ্য চেষ্টা করি আমি বাসায় নাস্তা বানিয়ে খাওয়ার জন্য, আপনারাও বাসায় নাস্তা বানিয়ে খাবেন। যদিও ভাজা পুরি, তারপরেও হেলদি নাস্তা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ওয়ালে। আর এইভাবে অবশ্যই মোগলাই নিজেও বানিয়ে খাবেন, বাসার সবাইকে বানিয়ে খাওয়াবেন। আপনার সাথে সাথে বাসার সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আর মন খুলে দোয়া দিয়ে দিবে আপনার জন্য। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি অবশ্যই শেয়ার করে দিবেন, পেজে এসে একটা করে লাইক কমেন্ট দিয়ে দিবেন। আর হচ্ছে আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। টেক কেয়ার এভরিওয়ান, ভালো থাকবেন সবাই।